আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব শালগমের অনেক মজার একটা রেসিপি, শুটকি দিয়ে শালগম। আশা করছি যারা শুটকি এবং শালগম দুটোই পছন্দ করে তাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা। চলো ভিডিওটি দেখে নেই। এখানে আছে মাঝারি সাইজের 3টি শালগম। এগুলোকে ছিলে ধুয়ে মোটা মোটা করে টুকরো টুকরো করে নিয়েছি, সাথে অল্প একটু গাজর অ্যাড করেছি। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, এটা স্কিপ করলেও কোনো সমস্যা নেই রেসিপিতে। এখানে আছে আমার হাতের 1.5 মুঠ পরিমাণ মলা শুটকি। যে কোনো শুটকি দিয়েই এই রান্নাটা করা যাবে। আমি প্রথমে শুটকির মাথাগুলো ফেলে দিয়েছি, তারপর 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবং আলতোভাবে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। প্রতিটা শুটকির ভিতরে পেটের কাছে কালো কালো ময়লা ছিল, আমি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। আলতোভাবে করতে হবে, না হলে শুটকিগুলো ভেঙে গেলে দেখতে সুন্দর লাগবে না। একটা প্যানে নিয়ে নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল এবং এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। এবং এই পেঁয়াজটা যখন নরম হয়ে আসলো, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও চাইতে কম পরিমাণ হলুদ, 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ শুটকিতে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আবার কিছু কিছু শালগম আছে যেটা একটু মিষ্টি টাইপের হয়, তাই ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর পানি দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ রসুন। রসুনটা আর একটু বাড়িয়ে দিতে হবে, আমি ডিপ থেকে রসুন বাটাটা বের করতে ভুলে গিয়েছিলাম, তাই আমার হাতের কাছে যতটুকু রসুন ছিল ততটুকুই আমি দিয়ে দিয়েছি। তাই এখানে রসুনের পরিমাণটা যাবে 2 চা চামচ পরিমাণ। এবার পরিমাণ মতো লবণ, প্রায় 1/2 চা চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম এবং 2 মিনিটের মতো খুব ভালো মতো করে কষিয়ে এর ভিতরে এখন সেই ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিটা দেওয়ার পর খুব আলতোভাবে নাড়বো, কারণ আমি চাই না শুটকিগুলো ভেঙে যাক। জোরে জোরে নাড়লে শুটকি কিন্তু ভেঙে যাবে। এবং শুটকি দেবার পর আমি এখন আরও 2 মিনিট এই শুটকিটা কষিয়ে নিয়েছি এবং এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই আমাদের কেটে রাখা শালগম এবং গাজরটা। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। যেহেতু এখন পেঁয়াজ পাতার সিজন, তাই বাসায় ছিল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি নিজের রুচি অনুযায়ী কাঁচামরিচ। এবার আমি এই সবজিগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকনা দিয়ে, প্রায় 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাঝারি চাইতে আর একটু কম আছে আমি শুটকিগুলোকে কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনা খুলে রেখেছি এবং ঢাকনা খুলেই আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নিব এবং এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম এবং এবার আমি ঢেকে পুরোপুরি শালগম সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই রান্নাটা যখন শালগম সেদ্ধ হয়ে যাবে তাহলেই কিন্তু রান্নাটা ডান। এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে দেখেছিলাম, আমার কাছে মনে হয়েছে আরেকটু লবণ লাগবে, তাই আমি আরেকটু লবণ এখানে অ্যাড করে দিলাম এবং ঢেকে রাখছি পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। শালগমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি টেস্ট করেছি, ঝাল লবণ সব কিছু একদম পারফেক্ট আছে। এখন আমি শালগমটা নামিয়ে দিচ্ছি। এবার এটা গরম গরম ভাতের সাথে খেলে অসম্ভব মজা পাওয়া যাবে। চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।